বসন্ত এসে গেছে, গাছে গাছে সজনে ফুল হয়েছে। সেই সজনে ফুলের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেশ এবং দেশের বাইরে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকেই আমন্ত্রণ রইল আমার এই রেসিপিটি দেখার জন্য। যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে আমি রান্নার জন্য কি কি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটি মশলা বেটে নেব। হাফ চামচ সর্ষে, তারও কম জিরে, 1 চামচ পোস্ত ও 4টে কাঁচা লঙ্কা নিয়ে মশলা বেটে নেব। নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। বেটে নিয়েছি। এরপরে সজনে ফুলগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। 3টে পেঁয়াজ ও 2টো টমেটো কুচিয়ে নেব। কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। 1 চামচ কালো জিরে ফোড়ন দেব। দিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই তেলের ওপর দিয়ে দেব। আস্তে আস্তে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে ভাজবো। নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটো দিয়ে দেব। দিয়ে বেশ কিছু সময় ধরে টমেটোটাকে নেড়ে টমেটোটাকে নরম করে নেব। এরপর সজনে ফুলগুলো টমেটোর মধ্যে দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। 1 চামচ হলুদ দেব। দিয়ে বেশ কিছু সময় ধরে সজনে ফুলটাকে নেড়ে চেড়ে দিলেই কমে আসবে। সজনে ফুল কমে এসছে। বেটে রাখা মশলা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে নেব। খুব ধীরে ধীরে আস্তে আস্তে জলটাকে টানাতে হবে। দিয়ে ভাজা ভাজা মতো হয়ে আসবে। সজনে ফুল খাওয়া খুবই উপকারী। দেখুন বন্ধুরা কি সুন্দর শুকিয়ে এসছে। এরপর আমি নামিয়ে নেব। নিলেই তৈরি হয়ে যাবে সজনে ফুলের চচ্চড়ি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।